ক্রিকেট, যেখানে ঘাম ঝরে মাঠে, যেখানে স্বপ্ন গড়ে জাতীয় পতাকার নিচে। কিন্তু সেই ক্রিকেটে আছে এক ভয়ঙ্কর অন্ধকার দিক। বাংলাদেশের নারী ক্রিকেটারদের জীবনের এক অব্যক্ত বাস্তবতা, যৌন হয়রানি, প্রভাব আর ভয়। এই গল্পগুলো খুব কম মানুষ জানে, আর যারা জানে তারা বলতে ভয় পায়। বাংলাদেশের নারী ক্রিকেট দল আজ এশিয়ার অন্যতম প্রতিদ্বন্দ্বী। সালমা খাতুন, নিগার সুলতানা জ্যোতি, রুমানা আহমেদ এই নামগুলো এখন গর্বের। কিন্তু এই সাফল্যের পেছনে কতটা সংগ্রাম, কতটা ত্যাগ আর কতটা অন্যায় লুকিয়ে আছে সেটা আমরা কজন জানি। দেশের ছোট শহর, গ্রাম বা জেলাগুলো থেকে উঠে আসা মেয়েদের জন্য ক্রিকেট মানে শুধু খেলা নয়, এক কঠিন যুদ্ধ। একাধিক প্রাক্তন নারী ক্রিকেটার বিভিন্ন সময় ইঙ্গিত দিয়েছেন, টিমে সুযোগ পাওয়া, দলে টিকে থাকা বা বিদেশ সফরে নাম থাকা কখনো কখনো নির্ভর করেছে ব্যক্তিগত সম্পর্কের উপর। কিছু কোচ, কর্মকর্তা, এমনকি সিলেক্টেডদের বিরুদ্ধে যৌন হয়রানি বা প্রভাব খাটানোর অভিযোগ এসেছে, যদিও অধিকাংশ ক্ষেত্রেই প্রমাণের অভাবে চেপে গেছে সেই গল্প। এক সাবেক খেলোয়াড় এক সাক্ষাৎকারে বলেছিলেন, আমরা খেলতে চাই, কিন্তু অনেক সময় মনে হয় মাঠে নয়, অফিসে লড়াইটা বেশি কঠিন। শুধু ক্রিকেট বোর্ড নয়, সমাজও অনেক সময় দায়ী। মেয়েরা যখন খেলতে চায় তখনই শুরু হয় সন্দেহ, অপমান, গুজব। অনেক পরিবার মেয়েকে মাঠে পাঠাতে ভয় পায়, কারণ তারা জানে এ পথে আছে হাজারো অবাঞ্ছিত দৃষ্টি। ফলাফল, অনেক প্রতিভাবান মেয়ে খেলা ছেড়ে দেয়, কেউ চলে যায় অন্য পেশায়, কেউ আবার আজও চুপচাপ সহ্য করে যাচ্ছে শুধু কারণ সে একজন নারী ক্রিকেটার। কিন্তু এখন সময় এসেছে বদল আনার। বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি যদি স্বাধীন তদন্ত কমিটি, নারী সেল এবং মানসিক পরামর্শক দল গঠন করে, তবে ক্রিকেটাররা পাবে নিরাপদ পরিবেশ। মিডিয়া ও সমাজকে এগিয়ে আসতে হবে, যেন অভিযোগ মানে বিতর্ক নয়, বরং ন্যায়ের দাবি হিসেবে দেখা হয়। খেলোয়াড়দের জন্য যৌন হয়রানি প্রতিরোধ প্রশিক্ষণ, স্পোর্টস ল সচেতনতা এবং নারীর নেতৃত্বের সুযোগ তৈরি, এগুলোই পরিবর্তনের পথ খুলে দিতে পারে। ক্রিকেট শুধু পুরুষদের খেলা নয়, এ মাঠে নারীর ঘামও সমান মূল্যবান। তাই এখন সময় নারী ক্রিকেটারদের সম্মান, নিরাপত্তা ও স্বাধীনতার জন্য দাঁড়ানোর। ভয় নাই, পরিবর্তন চাই। ভয় নয়, পরিবর্তন চাই, কারণ মাঠে বিজয়ের আগে প্রয়োজন মানবতার জয়। আর পরবর্তী ভিডিওতে আপনি কোন বিষয়ে জানতে চান তা নিচের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আপনাদের পরামর্শ অনুযায়ী আমরা পরবর্তী ভিডিও প্রকাশের চেষ্টা করব।